জেলা প্রশাসক সম্মেলনটা বিশেষ করে এতদিন পরে, যেটাকে আমরা বলছি গণতান্ত্রিক একটা অভিযাত্রা শুরু হয়েছে নতুন করে স্বৈরাচারী শাসনের পরে, তার মানে এখানে পিপলস জনগণের কাছে বর্তমান যারা সরকার আছেন তাদের জবাবদিহির একটা প্রসঙ্গ আসছে। তারা গত ইশতেহারে কিছু প্রমিস করে এসেছিলেন যে এগুলো আমরা করব, সেইগুলো বাস্তবায়নের ব্যাপারে আমাদের যে রাজনৈতিক নেতৃত্ব আছেন তারা অনেক বেশি প্রথম থেকে খুব একটা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছেন। এই কারণে তারা চাচ্ছেন যে তাদের সুবিধা মতো তারা প্রশাসন গুছিয়েছেন, জেলা প্রশাসক নিয়োগ হয়েছে, সবাই যোগদান করেছে, তাদের সাথে ইন্টারাকশন করা যে কি কি কাজ করতে চাচ্ছি আমরা, কেন করতে চাচ্ছি, এর অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি, কিভাবে আমরা এটা অ্যাচিভ করতে চাই এবং কি স্পিডে অ্যাচিভ করতে চাই, এই সমস্ত মেসেজগুলো দেওয়ার বিষয়ে সমগ্র প্রশাসন যন্ত্রের উপরে একটা বিস্তৃত ব্যাখ্যা এবং যাতে বোঝাপড়া কোনো গ্যাপ না থাকে সেই জন্য এই সম্মেলনটা এবার কিছুটা বাড়ানো হয়েছে, নর্মাল যাতে হয় তার থেকে বাড়ানো হয়েছে। কারণ এখানে আপনারা দেখেছি ইতিমধ্যে অনেকগুলো উন্নয়ন কার্যক্রম শুরু হয়ে গেছে, যেগুলো সবগুলো ক্রস কাটিং, মানে একটা সেক্টর হচ্ছে তা না, বহু সবাইকে জড়িয়ে নিয়ে চলছে। বিশেষ করে যে তথ্য সংগ্রহের কাজগুলো চলছে, আপনারা জানেন যে এটা একটা বিরাট কাজ, একটা কার্ডের জন্য একটা মানুষের তথ্য সংগ্রহ করা, সেটা সরকারের বিভিন্ন অঙ্গ থেকে নিয়ে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে কাজগুলো হচ্ছে। এটা প্রত্যেকটা একটা ছোট্ট পাইলট ডেমনস্ট্রেশন হয়ে গেছে, এগুলাতে প্রত্যেকেরই অবজারভেশন আছে, এর মধ্যে অনেক ভুলভ্রান্তি পাওয়া যাচ্ছে, যেগুলো কিভাবে কারেকশন করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সমস্ত ব্যাপারগুলোতে প্রত্যেকটা সেক্টরই ডিটেইলড আলাপ আলোচনা হবে বলে আমরা আশা করছি। এবারে যেহেতু আমরা তো সরকারের তিনটা বস্তুত চারটা অর্গান রয়েছে, তার মধ্যে একটা আপনারা যেটা আমরা যারা ফেস করছি তাদেরকে এখন এই মুহূর্তে তারা রয়েছেন। এছাড়া বিচার বিভাগ একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, অ্যান্ড সো ইজ অলসো দি পার্লামেন্ট। আর রাষ্ট্রপতি সবার উপরে একটা ভূমিকা রয়েছে এই প্রশাসনের উপরে, তো সে সম্বন্ধে তারও অনেক অভিজ্ঞতা থাকে, বিভিন্ন দিক নির্দেশনা থাকে, সেই সমস্ত সবকিছু মিলিয়েই এই প্রোগ্রামটি সাজানো হয়েছে। কারণ আপনারা দেখেছেন যে কিছুদিন আগে কথা হলো যে পার্লামেন্টারিদের অফিস তারা কেমন হবে, তারপরে বিভিন্ন ইস্যুতে আলাপ হয়েছে, এগুলো তো থ্রেড বেড ডিসকাশনস ওয়ান টু ওয়ান হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি। প্রথমটা হলো যে গত বছরের বাজেট ছিল 1,73,00,000 টাকা, এই বছরে আমরা বাজেট করেছি 71 লক্ষ টাকা, which is almost a 50% reduction. আর গত বছর খরচ ছিল 1,02,00,000 টাকা। আমরা এইটা আশা করছি যে 71 তো বাজেট ধরেছি, এর মধ্যে আরো কিছু কমিয়ে নিয়ে আসবো অনেকগুলো বাজেট। হ্যাঁ, 1,71,00,000 ছিল বাজেট, কিন্তু অ্যাকচুয়ালি খরচ করা হয়েছিল শেষ পর্যন্ত 1,02,00,000 টাকা। এই বছরের বাজেটই করা হয়েছে 71 লক্ষ টাকা, যাতে এটাকে কমিয়ে আনা যায়। প্রধান কারণই ওই যে আমরা যেগুলো মনে হয়েছে যে এগুলো না করলেও চলে, রাষ্ট্রের অবস্থা ভালো না করলেও চলে, সেগুলো আমরা যথাসম্ভব ঝেঁটে নিয়ে এসেছি। আর অ্যাকচুয়াল খরচে যেগুলো দাঁড়াবে সেগুলো আরো কিছু কমার চেষ্টা করব।